আমাদের ভাইরাল ফুড আপি এর পেজটা ডিজেবল হয়ে গেছিল, অনলাইন থেকে গায়েব হয়ে গেছিল এক কথায়। এতে করে তার কি হয়েছে, তার পেজটা কিন্তু আবার ফেরত পাইছে। কংগ্রাচুলেশন ফুড আপি। ভাইরাল ফুড আপির পেজটা যখন ডিজেবল হয়ে গেছিল, অনেক মানুষ তো অনেক খুশি হয়েছিল, নাচানাচিও করছিল। ওই যে একটা কথা আছে না, যখন বিপদ প্রতিবেশীর আসে তখন হলো একদম আল্লাহ সঠিক বিচার করছে, পাপ করছিল আল্লাহ শাস্তি দিচ্ছে, আল্লাহর গজব পড়ছে। আর যখন বিপদ নিজের কান্দে পড়ে তখন হইলো আল্লাহ আমারে পরীক্ষা নিতেছে, আল্লাহ বিপদ দিয়ে আমারে পরীক্ষা নিতেছে। মানে সবাই ধোয়া তুলসী পাতা, আর যার কপালে বিপদ আসে ওই লোক হইলো একদম খারাপ। যাই হোক, একটা মানুষের একটা পেজ হলো একটা সন্তানের মতো। ওই একটা মায়ের সন্তান যখন কিছু হয়, অসুস্থ হয় বা মারা যায়, তখন ওই মায়ের যে কি পরিস্থিতি হয় ওইটা ওই মা ছাড়া আর কেউ জানে না। ঠিক তেমনই একজন কন্টেন্ট ক্রিয়েটার তিলে তিলে গইরে একটা পেজে বড় করে, আর সেই পেজটা যখন অনলাইন থেকে গায়েব হয়ে যায় অথবা ওই পেজ থেকে আর কোনো ইনকাম হয় না, ওই পেজটা হ্যাক হয়ে যায়, ওই পেজে ভিডিও শেয়ার করতে পারে না, আপলোড দিতে পারে না কোনো কিছু, তখন ওই কন্টেন্ট ক্রিয়েটারের না ওই সন্তানের সমান কষ্টই হয়। কারণ একটা সন্তান যেমন মানুষ তিলে তিলে লালন পালন করে বড় করে, ঠিক তেমনই একটা পেজও একজন কন্টেন্ট ক্রিয়েটার তিলে তিলে বড় করে। একদিনে ঠাস করে লাখ লাখ ফলোয়ারও হয়ে যায় না, আর একদিনে পেজ থেকে ইনকামও হয় না। যাই হোক, কথা হলো কি, এই যে ফুড আপের পেজটা চলে গেছিল আবার ফেরত আসলো, কে খুশি হয়েছে আর কে বেজার হয়েছে এটা বড় কথা না। বড় কথা হইলো কি, ফুড আপের কি হইলো, এই যে একটা পেজ চলে গেছিল আবার ফেরত আসছে, এইটা করে কি ফুড আপের লস হয়েছে না লাভ হয়েছে? হ্যাঁ, একদিক থেকে বলতে পারেন যে লস হয়েছে, কারণ সে যেহেতু মাসে অনেক টাকা ইনকাম করে, তার পেজটা ডিজেবল হয়ে অনেকদিন ছিল, ওই কয়দিন ইনকাম টিনকাম হয় নাই, বন্ধ হয়ে গেছিল। কিন্তু হ্যাঁ, আর একটা লাভও হয়েছে। ফুড আপির ওই পেজটা যদি না চলে যেত, ফুড আপি আর দ্বিতীয় কোনো পেজ খোলার কথা চিন্তা করতো না। ওই পেজটা চলে যাওয়ার পরে ফুড আপি নতুন আর একটা পেজ খুলছে, আর ওই পেজে কাজ শুরু করছে। এখন কি হয়েছে বলেন তো, ফুড আপির পেজটা কিন্তু ফেরত আসছে, তো একটা লাভ হয়েছে, ফুড আপি তার পুরানো পেজটা ফেরত পাইছে, সেখান থেকে মাশাআল্লাহ তার ইনকামও হইব। আর সাথে সাথে কি হয়েছে জানেন, নতুন আর একটা পেজ তার খুলে গেছে, এতদিনে হয়তো মনিটাইজেশনও হয়ে গেছে। এতে করে লাভ হয়েছে না লস হয়েছে? আগে ফুড আপি একটা পেজ থেকে ইনকাম করতো মাসে 10 লক্ষ টাকা, তো এখন ফুড আপি দুইটা পেজ থেকে ইনকাম করব। একটাই খাবারের রিভিউ দিব, দরকার হইলে আরেকটায় পোশাকের রিভিউ দিব অথবা অন্য কোনো কিছু রিভিউ দিব, না হইলে চাইলে পার্সোনাল ব্লগও দিতে পারে। এতে করে কিন্তু তার ভিউ কমে যাব না, যে একটা পেজে বেশি ভিউ আর একটা পেজে কম ভিউ। দেখবেন দুইটা থেকেই তার মাশাআল্লাহ ভালো একটা ইনকাম হইতেছে। আগে একটা ছেলে ছিল, এখন দুইটা ছেলে হয়েছে, খারাপ কি? ফুড আপির লাভই হয়েছে। আর একটা কথা বলি, যারা এই কাজগুলা করেন, মানুষের ক্ষতি করেন, ঠিক করেন না। একটা পেজ দাঁড় করাইতে না অনেক কষ্ট, অনেক কষ্ট। তবে আল্লাহ যদি না চায়, মানুষ না খাইয়া মরে না, কারো রিজিক কেউ নিতেও পারে না। এই যে আপনি একটা পেজটি রিপোর্ট মাইরা ধ্বংস করে দিলেন, এতে করে তার রিজিক আপনি থামাইতে পারবেন না। তার রিজিকে যেটা আছে অন্য জায়গাতে ঠিক আল্লাহ দিয়ে দিব, মাঝখান থেকে আপনি তারে যে কষ্টটা দিলেন সেইটার হিসাব আল্লাহর কাছে আপনার ঠিকই দিতে হইব।